আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল দেখা দেয়ায় বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হওয়ার আশঙ্কা করছেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীরা। সব ধরনের প্রতিকূল পরিবেশ অতিক্রম করে বর্তমান সরকার সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে এমন প্রত্যাশা বাংলাদেশি আমেরিকানদের। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অন্য অনেকের মতো আমেরিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের অবস্থান তুলে ধরছেন বিভিন্ন আলোচনা ও কমিউনিটি ফোরামে। কেউ বলছেন নির্বাচন না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আবার কেউ বলছেন গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ভোটের কোনো অর্থই নেই। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যাসিত এলাকাগুলোতে এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের জাতীয় নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই চলছে তুমুল বিতর্ক। এখানে একটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন দরকার এবং আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সবাই ভোট দিতে পারুক এবং সুন্দর একটা পরিবেশে ভালো একটা গভর্নমেন্ট আসুক যাতে সবার কাজ হয় দেশের। আমরা এটা অবশ্যই চাই। আর আমরা তো অবশ্যই উদ্বিগ্ন, কেন আমাদের দেশের রাজনীতিটা একটু ডিফারেন্ট। সবাই যেভাবে রাজনীতি করে আসলে এটা রাজনীতি না, সবাই যার যার জন্য করে। তবে আমরা চাইবো, এখন আমরা বিদেশ থেকে বা প্রবাস থেকে আমরা চাই সুন্দর একটা রাজনীতি, সুন্দর একটা ইলেকশন হোক, ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক একটা গভর্নমেন্ট আসুক, দেশে একটা উন্নতির দিকে যাক, এটাই আশা করি। যে এখন আবহাওয়া চলতেছে সেই অনুপাতে দেখলাম বিএনপি তাদের নমিনেশন অনেকটা দিয়ে ফেলছে, জামাতও কিছুটা তাদের যে পার্টিসিপেশন আছে তারাও সিলেকশন করে ফেলছে, এনসিপিও তারাও কাজ করতেছে তাদের প্রার্থীদেরকে নিয়ে। তো আমি আশা করতেছি বাংলাদেশের মানুষ এখন অনেক 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 তারা অ্যাডভান্স হয়েছে, বাংলাদেশের তারা বুঝতে শিখেছে। তারা এখন আর সেই 90s বাঙালিরা নাই, তারা তাদের ক্ষমতা, তারা তাদের মনের ভাব প্রকাশ করার যে সিচুয়েশন, যেটা পরিস্থিতি, সেটা বাংলাদেশ তৈরি করতে পারছে। সো আমার আশা করি তারা একটা ভালো গভর্নমেন্ট নিয়ে আসবে এবং আমরাও চাই বাংলাদেশে একটা সুস্থ গভর্নমেন্ট আসুক, বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশ হিসেবে আবার ফিরে আসুক। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না হলে বাংলাদেশ আরও অনিশ্চয়তার দিকে যাবে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। বাংলাদেশের লোকেরা জীবন দিয়েছে, কিন্তু এটার পিছনে সারা বিশ্বের অনেকেরই কন্ট্রিবিউশন আছে। তারা কি চায় সেটাও দেখতে হবে। এখন আমার মনে হয় আগামী নির্বাচন যেমন প্রয়োজন, গণভোটেরও প্রতিও একটা মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে। এখন এটা দুইটাকে কিভাবে আপনার সম্পৃক্ত করে এগুবে দেয় সেটা আমাদেরকে কৌশলে বের করতে হবে। কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিও জানান তারা। বাংলাদেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেখার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। তাদের এই প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন মহল থেকে চক্রান্ত করা হচ্ছে এবং একটা বেনিফিশিয়ারি গ্রুপ এই সরকারের, তারাও চাচ্ছে না নির্বাচনটি হোক, কারণ নির্বাচনটি না হলে তারা ক্ষমতায় থাকতে পারবে, তারা বেনিফিশিয়ারি হতে পারবে। এক, দুই নম্বর হলে একটি মহল জানে, নিশ্চিতভাবে জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না বা তারা ভালো করতে পারবে না। এই কারণে তাদের মধ্যেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এক ধরনের অনীহা কাজ করছে, চক্রান্ত করছে। যেমন এখন এই ইলেকশনের সময়, ইলেকশনের আগেই গণভোটের দাবি জানাচ্ছে জামায়াতে ইসলাম সহ বেশ কিছু দল। বিএনপি আপত্তি জানিয়েছে যে না, একসাথে একটা ইলেকশনই হবে, তখনই গণভোট হবে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, সচেতন মহলের মধ্যে। তবে সবচেয়ে যেটা প্রবাসের অধিকাংশ মানুষের সাথে আমার যোগাযোগ হচ্ছে, নিউ ইয়র্ক থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, নিউ অরলিন্স, টেক্সাস, সব জায়গায় গতকালও কথা হয়েছে। তাদের মধ্যে একই দ্বিধাদ্বন্দ্ব যে আদতে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর সবচেয়ে বড় কথা হইল যে আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে তো সে আগের মতোই ঘটনা ঘটলো। যে অভিযোগে তারা শেখ হাসিনাকে অপসারণ করলো, তো একই অভিযোগে তো এরাও অভিযুক্ত হবে। আওয়ামী লীগের যারা খারাপ লোক, যারা চিহ্নিত আছে কিংবা অপরাধ করেছে, তাদেরকে বাদ দিতে পারে, কিন্তু অন্য সবাই তো আওয়ামী লীগের খারাপ লোক না যে তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না। প্রবাসীরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে জাতীয় নির্বাচনের ওপর। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে এর প্রভাব প্রবাসী কমিউনিটির ভাবমূর্তিতেও পড়বে বলেও মনে করেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। আপিল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।